When power meets precision, you don't just play games, you control it. $2,85,000 প্রাইস পয়েন্টে এই ল্যাপটপটা মার্কেটে এসেছে এবং মার্কেটের এই প্রাইস পয়েন্টের ব্যাপারটা এতটা সেন্সিটিভ যে আজকে এই প্রাইস কালকে আবার অন্য প্রাইস। সো সবচেয়ে বেটার হয় যদি আপনারা ওয়েবসাইট থেকেই ল্যাপটপের প্রাইসটা চেক করে নেন। এই ল্যাপটপের সবকিছু নিয়ে আজকে আলোচনা করব, সাথে থাকছে আমি আফ্রিদি আলম পলক এবং আপনারা দেখছেন টেকলিক বাংলাদেশ। দেখুন, যখনই আমি ল্যাপটপটা বক্স থেকে বের করি সবার ফার্স্টে যে জিনিসটা আমাকে ক্যাচ করেছে সেটা হচ্ছে ল্যাপটপটা ইজ প্রিটি স্লিম। যখনই আমরা কোনো গেমিং ল্যাপটপের কথা চিন্তা করি অটোমেটিক্যালি কিন্তু আমাদের মাথায় একটা বাল্কি একটা মেশিনের পিকচার চলে আসে। তো সেই দিক থেকে এই ল্যাপটপটা কিন্তু হচ্ছে বলতেই হবে যে রিলেটিভলি বেশ স্লিম একটা ফর্ম ফ্যাক্টর অফার করছে। সাথে এই ল্যাপটপটা যেই বিল্ড কোয়ালিটি অফার করছে দ্যাট ইজ অলসো প্রিটি সলিড অ্যাজ ওয়েল। যদিও যেই প্রাইস পয়েন্টে ল্যাপটপটা এসেছে এখানে কিন্তু একটা মাস্ট একটা ভালো বিল্ড কোয়ালিটি দেওয়া দরকারই ছিল, যেটা ওরা দিয়েছে। এবং এর পাশাপাশি যে ব্যাপারটি আমার ফার্স্টে নোটিসে এসেছে সেটা হচ্ছে এই ল্যাপটপে আপনারা কিন্তু পোর্টসের ক্ষেত্রে কোনো ল্যাকিংস ফিল করতে পারবেন না। ল্যাপটপের রাইট সাইডে দুইটা 2.2 টাইপে, লেফট সাইডে একটা 3.2 টাইপে হেডফোন জ্যাক, মাইক্রো এসডি কার্ড রিডার অ্যান্ড একটা ইথারনেট পোর্ট আছে। অ্যান্ড ফ্রন্ট সাইডে একটা HDMI পোর্ট, পাওয়ার পোর্ট, একটা থান্ডারবোল্ট পোর্ট অ্যান্ড 3.2 টাইপ সি পোর্ট রয়েছে। এই ল্যাপটপের ডিজাইনটা নিয়েও কথা বলতে হবে। ওয়েল, ল্যাপটপের ডিজাইনটা বেশ সফিস্টিকেটেড বলতে হবে। ল্যাপটপের যে উপরের সাইডে এখানে আপনারা প্রেডিটরের লোগোটা পেয়ে যাবেন, যেটা কিন্তু আবার 8GB লিট আপ হয়। সো দূর থেকে যখন আপনারা ল্যাপটপটা দেখবেন তখন কিন্তু দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে। আর তার সামনেই হেলিওস নিও লেখাটা একদম ইনগ্রেভড করা, হুইচ অ্যাডস এটা প্রিমিয়াম টাচ। ল্যাপটপটা অন করলেই আপনারা একটা ফুল সাইজ কিবোর্ড পেয়ে যাবেন অ্যান্ড দ্য টাইপিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড অ্যাজ ওয়েল। এটা একটা অবভিয়াসলি RGB ব্যাকলিট কিবোর্ড অ্যান্ড এটার সাথে যেই টাচপ্যাডটা দেওয়া রয়েছে সেই টাচপ্যাডটাও বেশ বড় এবং টাচ রেসপন্সটা ওয়াজ গুড অ্যাজ ওয়েল। আমি যতবারই টাচপ্যাড দিয়ে কাজ করার ট্রাই করেছি প্রত্যেকবারই এটা আমাকে বেশ ভালো একটা ফিডব্যাক প্রোভাইড করেছে। কিবোর্ডের ঠিক উপরেই আপনারা স্পিকারের গ্রিলটা পেয়ে যাবেন। ওয়েল, স্পিকারটা নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে ফার্স্ট অফ অল ইট ওয়াজ নট দ্যাট লাউড অ্যান্ড সেকেন্ড অফ অল এইটা থেকে আপনারা বেশ ফ্ল্যাট টাইপের একটা সাউন্ড সিগনেচার পাবেন। সত্যি বলতে কি, যে প্রাইস পয়েন্টে ল্যাপটপগুলো মার্কেটে এসেছে এইরকম প্রাইস পয়েন্টে কিন্তু আমরা একটা ভালো একটা স্পিকার আমরা এক্সপেক্ট করতেই পারি। স্পিকার থেকে আপনারা তেমন কোনো বেস বা হচ্ছে ট্রেবল ওরকম তো কিছু ছিলই না, একদম জাস্ট লিনিয়ার ফ্ল্যাট টাইপের সাউন্ড প্রোফাইল ছিল। সো এটা দিয়ে যখন আমি মিডিয়া কনজিউম করছিলাম আমার কাছে কিন্তু যে একটা এক্সপিরিয়েন্স পাওয়ার মতন তেমন কোনো ব্যাপার ছিল না। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, স্পিকার গ্রিলের পাশে ওরা একটা প্রেডিটর সেন্সের একটা বাটন দিয়ে দিয়েছে। ল্যাপটপটা যদি চার্জে থাকে সেক্ষেত্রে এইখানে বাটনটা প্রেস করলে ল্যাপটপটা ইকো আর ব্যালেন্স মোডে সুইচ করা যায়। অ্যান্ড যখন ল্যাপটপটা চার্জে থাকে তখন এই বাটনটা দিয়ে আপনারা ল্যাপটপের যে ফ্যানের স্পিডটা আছে সেটা কন্ট্রোলের কাজটা করতে পারবেন। অ্যান্ড ল্যাপটপটা অন করার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন দ্য প্রাইস অফ OLED ডিসপ্লে। দ্য ডিসপ্লে লুকস সো গুড। কালার্সগুলো মনে হয় একদম ঠুকরে ঠুকরে বের হচ্ছে। অ্যান্ড ব্ল্যাক, ও মাই গড, দ্যাট ইজ সো গুড। ইট অফার্স VESA সার্টিফাইড ট্রু ব্ল্যাক 500। সো এর ফলে কিন্তু আপনারা এই ডিসপ্লে থেকে কিন্তু সুপারিয়র একটা কন্ট্রাস্ট এক্সপেক্ট করতে পারেন। আর পাশাপাশি মিডিয়া কনজিউমের টাইমে এই ডিসপ্লেটা কিন্তু ওয়াজ পারফর্মিং ভেরি ওয়েল। পাশাপাশি হচ্ছে যখন আমি মুভি দেখছিলাম সেখানেও কিন্তু একদম অসাধারণ একটা ব্যাপার। সো এই ডিসপ্লেটা দিয়ে কিন্তু আপনার মনে হতে পারে যে পয়সা উসুল টাইপের ব্যাপার স্যাপার হয়ে যায়। সো যাই হোক, তারপরেও আমরা এই ডিসপ্লেটা হচ্ছে আমাদের যে স্পাইডার এক্স প্রো রয়েছে সেটা দিয়ে আমরা টেস্ট করেছি এবং টেস্টের রেজাল্টটা চলুন দেখি। আচ্ছা, ল্যাপটপটা নিয়ে যখন আমি মিডিয়া কনজিউম করা শুরু করি আই ফেল্ট লাইক ব্যাটারি ব্যাকআপটা বেশ কম। আমি একটা অ্যানিমে জুজুৎসু কাইসেনের এপিসোড 11 আর 12টা দেখতেছিলাম। সো এই দুইটা এপিসোড দেখার শুরু করার টাইমে হচ্ছে ল্যাপটপের ব্যাটারি ছিল 90%-এর মতন। অ্যান্ড আফটার ফিনিশিং বোথ অফ দ্য এপিসোডস আই স দ্যাট দ্য ব্যাটারি ওয়েন্ট ডাউন টু 33%। তখন ল্যাপটপের কিন্তু যে ডিসপ্লে ব্রাইটনেস এটা কিন্তু হচ্ছে 50%-এর মতন সেট করা ছিল অ্যান্ড দ্য ভলিউম ওয়াজ সেট টু 100% একদম। অ্যান্ড বোথ অফ দ্য এপিসোডস ওয়ার এভারেজে বলতে গেলে 26 মিনিটসের মতন ছিল। ওয়েল, গেমিং ল্যাপটপ থেকে খুব বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে না এইটাই এক্সপেক্ট
এক্সপেক্টেড, বাট এখানে কয়েকটা জিনিস একটু নোটিস করতে হবে। ফার্স্ট অফ অল এইখানে কিন্তু ওলেড ডিসপ্লে, সো ওলেড ডিসপ্লে থেকে কিন্তু আমরা অবভিয়াসলি একটু পাওয়ার এফিসিয়েন্সি এক্সপেক্ট করতেই পারি। পাশাপাশি এপিসোডসগুলো কিন্তু 26 মিনিটসের মতন ছিল, সো দুইটা মিলে ধরলাম গড়ে 1 ঘন্টা আমি মিডিয়া কনজিউম করেছি। এবং এইখানে কিন্তু মোটামুটি 720 পিক্সেল থেকে 1080 পিক্সেলের মধ্যেই ঘোরাফেরা করছিল, বাফারিং করে মাঝে মধ্যে। সো সেই হিসেবে তো এখানে কিন্তু বলতেই হবে যে এখানে যে জিপিইউ বা সিপিইউ এর উপর অনেক বেশি প্রেসার পড়েছে এমন কিন্তু কোনো কাজ এখানে করা হয়নি। বাট তারপরেও কিন্তু এখানে ব্যাটারি যে ড্রেইনেজটা এটা কিন্তু বেশ নোটিসেবলই ছিল। ল্যাপটপটিতে 76 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেটাকে আবার জুস আপ করতে 230 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার ওরা সাথে দিয়ে দিয়েছে। আরেকটা ব্যাপার, ল্যাপটপ আর পোর্টেবিলিটি যেহেতু একটা প্যারালাল ব্যাপার, এই ল্যাপটপটার ওয়েট কিন্তু 2.3 কেজি এর মতন। অ্যান্ড ল্যাপটপটা যেহেতু ব্যাটারি ব্যাকআপটা বেশ কম, সো বোঝাই যাচ্ছে যে মোটামুটি সবসময় মানে চার্জিং ব্রিকটা সাথে ক্যারি করা লাগবে। অ্যান্ড চার্জিং ব্রিকটার সাইজটাও কিন্তু বেশ বড়। সো সব মিলিয়ে কিন্তু আপনাকে একটা মানে এই পুরো ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, জাস্ট একটু মেনশন করে দিলাম আর কি। এবার স্পেক্স নিয়ে আলোচনা করা যাক। এখানে আছে ইন্টেল কোর আলট্রা 7 255HX প্রসেসর, 20 কোর 20 থ্রেডের এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসর। সিপিইউ মার্ক অনুযায়ী এই প্রসেসর কোর i7 12700H, M4 Ryzen 7 5800H এর থেকে দ্বিগুণের বেশি ক্যালিবার নিয়ে কিন্তু এগিয়ে আছে। র্যাম হিসেবে এখানে 16GB DDR5 র্যাম রয়েছে, যেটা আপনারা 32 করে 64GB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। আর স্টোরেজ হিসেবে এখানে কিন্তু 1TB Gen 4 SSD রয়েছে, যেটার আরেকটা স্লটে আপনারা আরেকটা 1TB SSD পর্যন্ত লাগিয়ে আপগ্রেড করে নিতে পারবেন। আর সাথে থাকছে 8GB VRAM এর RTX 5050। ওয়েল, এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে প্রাইস পয়েন্টে ল্যাপটপটা মার্কেটে লঞ্চ করেছে, এই প্রাইস পয়েন্টে কিন্তু এই 5050 দিয়ে আসাটা কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টই করেছে। আমরা কিন্তু এখান থেকে অন্তত যদি 50 RTX 5060 দিয়ে যদি ল্যাপটপটা লঞ্চ করতো, আমার মনে হয় সেক্ষেত্রে এই প্রাইস পয়েন্টটা আরেকটু বেশি ভ্যালিডেটেড হইতো। সো যাই হোক, ওভারঅল যে স্পেকটা এটা প্রোভাইড করেছে, এটা কেমন কি করছে এটা জানার জন্য চলুন আমরা একটু বেঞ্চমার্কের স্কোরসগুলো দেখে আসি। ওয়েল, এই ল্যাপটপে ওরা অ্যাডভান্স কুলিং সিস্টেম ইউজ করেছে বলে ওরা ক্লেম করছে। সো ব্যাপারটা আসলেই কেমন এগুলো বোঝার জন্য আমরা এখানে অবভিয়াসলি একটা থার্মাল টেস্ট করার প্রয়োজন। সো আমরা করলাম কি, প্রাইম 95-এ টর্চার টেস্টে এটা এখানে বসিয়ে দিলাম এবং প্রায় 15-20 মিনিট যাব টেস্টটা আমরা এখানে রান করেছি। টেস্ট চালানোর সময় আমরা দেখলাম যে এখানে এই সিপিইউ এর টেম্পারেচারটা কিন্তু ম্যাক্স 105 ডিগ্রিতে হিট করে পরে কিন্তু 95 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু সেটেল ডাউন হয়েছে। যদিও এখানে কিন্তু পাওয়ার ইনটেকটাও কিন্তু তখন বেশ হাই ছিল, অর্থাৎ 86 ওয়াটের মতন পাওয়ার ইনটেক করছিল। বোঝা যাচ্ছিল যে এটা হালকা একটু থ্রটল করছে, কিন্তু আবার এখানে কিন্তু আপনারা দেখতেও পাবেন মানে সেটেল ডাউন করার পর এটা কিন্তু বেশ ভালো একটা ক্লক স্পিড মেইনটেইন করেছে, অর্থাৎ 4.8 GHz এর মতন কিন্তু এখানে ক্লক স্পিড মেইনটেইন করেছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই পুরো সিস্টেমে সিপিইউর কিন্তু বেশ পারফরমেন্সটা কিন্তু বেশ ভালোই ছিল। এবং এটা বলতেই হবে যে অন্তত এই ক্ষেত্রে ইন্টেলের প্রসেসরগুলো কিন্তু এএমডি এর প্রসেসরগুলো থেকে একটু এগিয়ে থাকবে। এবং টোটাল যে আপনার সিস্টেমের যে প্রাইসটা দেখলেন, অর্থাৎ পাওয়ার যে ইনটেক করে যেই ক্লক স্পিডটা ধরে রাখছিল, এটাতে কিন্তু সহজেই আমরা বলতেই পারি যে এইটার যে সিপিইউটা রয়েছে, এই ল্যাপটপ সিপিইউ, এটা কিন্তু অনেকটাই ডেস্কটপ সিপিইউ এর কাছাকাছি পারফর্ম করছিল। সো এইখানে কিন্তু এই জিনিসটা বেশ একটা ইমপ্রেসিভ একটা পারফরমেন্স দেখিয়েছে বলে বলতেই হবে। এন্ড সবার লাস্টে প্রেডেটর সেন্স অ্যাপটা নিয়ে একটু কথা বলা যাক। ওয়েল, দিস ইজ আ ভেরি গুড টাচ অ্যাডেড বাই প্রেডেটর। এই অ্যাপটা দিয়ে আপনারা কিন্তু সিস্টেম মনিটরিং থেকে শুরু করে ল্যাপটপের বিভিন্ন মোডে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। ফ্যান কি মোডে থাকবে, পাওয়ার ইনটেকটা হচ্ছে কি রকম হবে, আরজিবি সেটিংস এক্সেট্রা, অনেক কিছুই কিন্তু আপনারা এই অ্যাপটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সো গুড স্টাফ। ওয়েল, লাস্টে যদি এই ল্যাপটপটা নিয়ে বলতে হয় তাহলে আমি বলবো এই ল্যাপটপটা অ্যাকচুয়ালি শৌখিন মানুষদের জন্য, কারণ দ্য ডিসপ্লে ইউ আর গেটিং ফ্রম দিস ল্যাপটপ ইজ ফ্যাবুলাস, আর সাথে যে ডিজাইনটাও পাওয়া যাচ্ছে ইজ প্রিটি সলিড অ্যাজ ওয়েল। বাট এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সাথে সাথে যে প্রাইস পয়েন্টে এই ল্যাপটপটা মার্কেটে লঞ্চ করেছে, এইখানে আমার একটা অনেক বড় একটা অভিযোগের জায়গা এই জায়গায়, সেটা হচ্ছে এটা RTX 5050 দিয়ে আসছে। এইখানে কিন্তু ওরা চাইলেই কিন্তু অন্তত RTX 5060 দিয়ে লঞ্চ করা উচিত ছিল, কারণ 2,85,000 টাকার প্রাইস পয়েন্টটা মোটেও কম না। বাট সত্যি বলতে যারা ওভারঅল একটা
ভালো একটা এক্সপিরিয়েন্স চান সব দিক থেকে, লাইক একটা আমার ভালো ডিসপ্লে থাকবে, ল্যাপটপটা দেখতে সুন্দর হবে, ল্যাপটপটা থেকে একটা ডিসেন্ট পারফরমেন্স পাবো, আমি কাজ করব, প্রোডাক্টিভিটির কাজ করব, পাশাপাশি হচ্ছে আমি মিডিয়া কনজিউম করব, সব দিক থেকে যারা বিবেচনা করবেন আমি বলবো সেই সব শৌখিন মানুষদের জন্য এই ল্যাপটপটা পারফেক্ট হবে। এইখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। এই ল্যাপটপটা যদি আপনারা টেকল্যান্ড থেকে পারচেস করেন তাহলে হচ্ছে ল্যাপটপের সাথে আপনারা 8,000 টাকার ডিসকাউন্ট পাবেন। সো ইউ গাইস ক্যান চেক দেম আউট। সো দ্যাটস দ্য হোল ভিডিও ফর দিস ল্যাপটপ। এরকম যদি আপনারা ল্যাপটপের আরো ভিডিওস চান অথবা ল্যাপটপ নিয়ে ডিসকাস করতে চান তাহলে কিন্তু ইউ গাইস ক্যান গো টু আওয়ার ফেসবুক পেজ উইচ ইজ টেকলিক বাংলাদেশ। সো আরো অনেক ভিডিওতে দেখা হবে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।